আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। সবসময় চিন্তা করবো আমাকে আল্লাহ কি দিয়েছেন, এটা চিন্তা করবো না আমাকে আল্লাহ কি দেন না। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি পান করছি, এই যে নিয়ামত আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী শুকরিয়া আদায় করা। যদি ঘুমানোর আগে বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাতে ঘুমান। ঘুমানোর আগে যদি ওযু অবস্থায় ঘুমাতে পারেন, সূরা কাফিরুন পড়তে পারেন একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস পড়তে পারেন। হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসাহ করতে পারেন। সারা রাত নফল পড়লে যে নেকিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল, মনটা একটু খারাপ হতে পারে, চোখে পানি আসতে পারে, ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু শব্দ শিখিয়ে দেব যেগুলো বললে আল্লাহ তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন? বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া দালা'id দাইনি ওয়া গলাবাতির রিজাল। হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে। আল্লাহর যেই বান্দাই পূর্ণ বিশ্বাসের সাথে এই কথাগুলো বলবে, আল্লাহ অবশ্যই তার জন্য স্বস্তি আর মুক্তির পথ বের করে দেবেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে?